বালার কানে তার বাবার বলা কথাগুলোই বাজতে থাকে। তুমি যদি না পারো তাহলে ফ্যাক্টরির দায়িত্ব আমি একাই সামলাবো। তুমি সব দিক দিয়েই একটা অপদার্থ ছেলে। সেদিন রাতে বালা যখন ঘুমিয়েছিল তখন হঠাৎই কেউ তার গায়ের চাদরটা টান দেয়। বালা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই দেখে চাদরটা তার বিছানার পাশেই পড়ে আছে। আবারও বিছানায় শোয়ার পরে হঠাৎই সে তার পাশে ভয়ঙ্কর একটা মুখ দেখে খুব ভয় পেয়ে যায়। বালার চিৎকার শুনে আলাগিনী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। সে বালাকে পানি খেতে দিলে বালা হঠাৎই আলাগিনীর দিকে তাকিয়ে তার সৌন্দর্যে মোহিত হয়ে যায়। বালা মনে মনে ভাবে, আমার মার ভুলের জন্য আমি অযথাই আমার স্ত্রীকে কষ্ট দিচ্ছি। যতই হোক আলাগিনী তো আমার অনেক খেয়াল রাখে। তাই বিয়ের অনেকদিন পর আজ প্রথমবার বালা ও আলাগিনী একসাথে একই বিছানায় ঘুমায়। বালা বলে, ছোটবেলায় মা চলে যাওয়ার পর আমি আর কোনো মেয়েকেই বিশ্বাস করতে পারিনি। তবে আমার জন্য অযথাই তুমি এতদিন কষ্ট পেয়েছো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আলাগিনী বলে, কোনো ব্যাপার না। তুমি দেরিতে হলেও আমাকে বুঝতে পেরেছো, এটাই অনেক বেশি।